হ্যালো দর্শক, দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে তুরাচ্ছন্ন আন্দিজ পর্বতমালা থেকে শুরু করে অন্তত আটলান্টিক মহাসাগরের বুকে বিস্তীর্ণ এক অপূর্ব দেশ, যার নাম আর্জেন্টিনা। এই দেশ শুধু ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে নয়, সংস্কৃতি, ইতিহাস, শিল্প ও আবেগের দিক থেকেও এক অনন্য সত্তা। দেশটির সরকারি নাম লা রিপাবলিক অফ আর্জেন্টিনা। এর আয়তন প্রায় ২৭,৮০,০০০ বর্গ কিলোমিটার। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। দেশটির জনসংখ্যা প্রায় ৪৬ মিলিয়ন বা ৪,৬০,০০,০০০। আর্জেন্টিনার উত্তরে রয়েছে বলিভিয়া ও প্যারাগুয়ে, পূর্বে ব্রাজিল ও উরুগুয়ে, দক্ষিণে চিলি এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগর। দেশটির রাজধানী শহরের নাম বুয়েনস আয়ার্স। এটি একটি প্রাণাঞ্চল নগরী, যাকে অনেকে প্যারিস অফ সাউথ আমেরিকা বলে ডাকেন। আর্জেন্টিনা হলো বৈচিত্র্যের দেশ। পশ্চিমে রয়েছে বিশাল আন্দিজ পর্বতমালা, যেখানে সর্বোচ্চ শৃঙ্গ আকানগুয়া, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পাহাড়, যার উচ্চতা প্রায় ৬,৯৬০ মিটার। তবে দেশটির মধ্যভাগ এক বিস্তৃত পাম্পাস সমভূমি, গরু, ঘোড়া ও কৃষির স্বর্গরাজ্য। আর দক্ষিণের রহস্যময় পাটগোনিয়া অঞ্চল, যা তুষার, হিমবাহ ও বাতাসে ভরপুর এক প্রাকৃতিক রাজ্য। এদেশের জলবায়ু উত্তর থেকে দক্ষিণে ভিন্নতর। উত্তরে উষ্ণ, কেন্দ্র নাতিশীতোষ্ণ, আর দক্ষিণে প্রায় তুষারচ্ছন্ন। দেশটির এই বৈচিত্র্যগুলোই আর্জেন্টিনাকে করে তুলেছে বিশ্বের অন্যতম পরিবেশগত বিস্ময়কর দেশ। জানা যায়, ইউরোপীয় আগমনের বহু আগেই আর্জেন্টিনার ভূমিতে ছিল আদিবাসী জনগোষ্ঠীর বসবাস, যাদের মধ্যে অন্যতম হল ডিয়াগুয়াইট, গোয়ারানি এবং মাচুপে জাতি। তাদের জীবিকা ছিল শিকার করা, মাছ ধরা ও কৃষিকাজ করা। তারা পাহাড়, নদী ও বনের সঙ্গে একান্তে বসবাস করতেন। তবে তাদের সমাজ ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক এবং প্রকৃতি নির্ভর। তাদের ধর্ম ছিল সূর্য, চাঁদ ও প্রাকৃতিক শক্তিকে পূজা করা। এভাবে ১৫১৬ সালে ইউরোপীয় অভিযাত্রী হুয়ান দিয়াজ দে সোয়ালেস প্রথম আর্জেন্টিনার ভূমিতে পৌঁছান। এরপর ১৫৩৬ সালে স্প্যানিশরা স্থাপন করে তাদের উপনিবেশ। এভাবে শুরু হয় এক নতুন অধ্যায়, উপনিবেশবাদ, সংগ্রাম ও প্রতিরোধের যুগ। দীর্ঘ ৩ শতাব্দী ধরে আর্জেন্টিনা ছিল স্প্যানিশদের দখলে। এরপর ১৮১০ সালে ২৫শে মে বুয়েন আয়ার্সে ঘটে এক ঐতিহাসিক বিপ্লব। ওই বিপ্লবের নেতৃত্বে ছিলেন মহান বীর জোসে দে সান মার্টিন ও ম্যানুয়েল বেলগ্রোনে। তারা ঘোষণা দেন আর্জেন্টিনা আর স্পেনের অধীনে থাকবে না। ১৮১৬ সালের ৯ জুলাই তুকুমান শহরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় আর্জেন্টিনার স্বাধীনতা। এই দিনটি আজও জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। তবে দেশটি স্বাধীন হওয়ার পরেও তাদের বিভিন্ন প্রদেশের মধ্যে ক্ষমতার লড়াই, সামরিক সংঘর্ষ এবং অর্থনৈতিক সংকট আর্জেন্টিনাকে টেনে নিয়ে যায় বিশৃঙ্খলার দিকে। এরপর ২০ শতকের মধ্যভাগে আর্জেন্টিনা পেল এক নতুন অধ্যায়। সেই নাম জুয়ান দোমিঙ্গো পেরন। তবে তিনি ছিলেন দেশের একজন সামরিক অফিসার, যিনি পরবর্তীতে জনগণের নেতা হয়ে ওঠেন। তার স্ত্রী ইভা পেরেন, যিনি এভিটা নামে পরিচিত, ছিলেন দরিদ্রের বন্ধু, নারীদের মুক্তির প্রতীক। ইভা পেরনের জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে মৃত্যুর পরেও আর্জেন্টিনার মানুষ তার প্রতিমূর্তিকে পূজা করতেন। ১৯৫২ সালে তার মৃত্যুতে পুরো দেশ কেঁপে উঠেছিল। এ যুগ আর্জেন্টিনার ইতিহাসে মানবিক ও রাজনৈতিক আবেগের মিশেল হয়ে রয়ে গেছে। আর্জেন্টিনার সাহিত্য ইতিহাসও এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় অধ্যায়। বিশ্ববিখ্যাত লেখক হোর লুইস রোহেস, যার লেখায় মিশে আছে দর্শন, সময় এবং কল্পনার জগৎ, তার গল্পগুলো আর্জেন্টিনার মানসিকতা, একাকিত্ব ও চিন্তার গভীরতা ফুটিয়ে তোলে। এছাড়াও জুলিও কর্তাজার সহ আরও অনেকে মিলেই আর্জেন্টিনার সত্যতাকে বিশ্বে পরিচিত করেছেন। আর্জেন্টিনার সরকারি ভাষা স্প্যানিশ, তবে এটি ইউরোপের স্প্যানিশের মতো নয়। এখানকার ভাষা একটু নরম, সুরেলা আর বিশেষ ধ্বনিতে বলা হয়। একে বলা হয় রিও প্লান্তেস স্প্যানিশ। তবে আর্জেন্টিনার মানুষ অন্তত বন্ধুসুলভ, প্রাণবন্তন এবং আবেগপ্রবণ। তাদের জীবনে পরিবার, বন্ধুত্ব ও সম্পর্কের বন্ধন খুবই শক্ত। যখন রাত নামতে শুরু করে, বুয়েন আয়ার্স শহরের আলো ধীরে ধীরে নিভে যায়, তখন শুরু হয় এক মহাজাদু, যার নাম টাঙ্গো। এই নাচ আর্জেন্টিনার আত্মা,
1800 সালের শেষ দিকে বুয়েন আয়ার্সের শ্রমজীবী বন্দর এলাকাগুলোতে জন্ম নেয় এই টাঙ্গো ড্যান্স। তবে সঙ্গীত যেন আর্জেন্টিনার জীবনের সঙ্গে গেঁথে আছে। ফ্লক, রক এবং লাতিন জ্যাজ সবকিছুতেই তারা পারদর্শী। লোকসঙ্গীতের চাকারেরা এবং জাম্বা যা তাদের গ্রাম বাংলা মানুষের জীবনের প্রতিফলন। কেউ যদি আর্জেন্টিনায় যায় তবে একবার হলেও খেতে হবে আসাদো। এটি হলো গরুর মাংসের বারবিকিউ, যা বন্ধু ও পরিবারে একসঙ্গে বসে খাওয়া হয়। এছাড়াও দেশটির খাবারের তালিকায় আরও রয়েছে দুলচে দে লেচে, অ্যাপান্ডা এবং চিমিচুরি সস। আর্জেন্টিনার অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক, তবে ধর্ম এখানে সহনশীলতার প্রতীক। ইহুদি, মুসলিম ও খ্রিস্টান সহ অনেক সম্প্রদায় এখানে শান্তিতে বসবাস করে। এই দেশ থেকেই এসেছে ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ, অর্থাৎ পোপ ফ্রান্সিস। তবে আর্জেন্টিনার মাটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে উর্বর ভূমির একটি, বিশেষ করে দেশের মধ্যভাগের পাম্পাস অঞ্চল। সমভূমি, উর্বর মাটি এবং শস্যের ভাণ্ডার। এখানে জন্ম নেয় গম, ভুট্টা, সোয়াবিন, সূর্যমুখী সহ আরও অন্যান্য খাদ্যশস্য। বিশ্বের অন্যতম বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা। প্রতি বছর কোটি কোটি টন গরুর মাংস রপ্তানি করে এই দেশ। এছাড়াও আর্জেন্টিনার শিল্প খাত ক্রমবর্ধমান। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, গাড়ি উৎপাদন, তেল ও গ্যাস শোধনাগার, টেক্সটাইল ও কেমিক্যাল শিল্প এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজধানী বুয়েন আয়ার্স আর্জেন্টিনার প্রাণকেন্দ্র। এ শহরে ইউরোপীয় সৌন্দর্য ও ল্যাতিন উচ্ছ্বাসের এক মিশ্র প্রতিচ্ছবি। শহরটির প্রতিটি রাস্তা, প্রতিটি ক্যাফে এবং প্রত্যেকটি পার্ক যেন এক শিল্প গ্যালারি। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অন্যতম উন্নত পরিবহনের নেটওয়ার্কের দেশ। রেলপথ, সড়কপথ ও আকাশপথ দেশ জুড়ে সংযোগ বিস্তৃত। আর্জেন্টিনা শিক্ষা ব্যবস্থায়ও অনেক দূরে এগিয়ে গিয়েছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করে দেশটির সরকার। প্রতি বছর প্রায় লাখো পর্যটক আসে আর্জেন্টিনায়, কেউ প্রকৃতি দেখতে, কেউ ফুটবল দেখতে, আর কেউ শুধুই লাতিন আবেগ অনুভব করতে। আর্জেন্টিনায় ফুটবল শুধু খেলা নয়, এটি এক বিশ্বাস, একটি ধর্ম যা মানুষকে একসাথে যুক্ত করে। শিশুরা জন্মের পর প্রথম শব্দ লিখে গোল। রাস্তার ধারে, পার্কে, এমনকি গ্রামে সবাই ফুটবল খেলে। তাদের আছে দুইজন স্বপ্নবাজ ফুটবলার, লিওনেল মেসি এবং মারাদোনা, যারা নতুন করে বিশ্বের কাছে আর্জেন্টিনাকে উপস্থাপন করেছে। আর্জেন্টিনা হলো এক আবেগের মাতৃভূমি। এখানে মানুষ হাসে, কাঁদে এবং ভালোবাসে সবকিছু দিয়ে। এখানে ফুটবল এক ধর্ম, টাঙ্গো এক প্রার্থনা, আর দেশপ্রেম এক অবিরাম নদী। তারা জানে পতনের পরেও উঠতে হয়, কারণ প্রতিটি হারই, প্রতিটি ব্যথায় নতুন জয়ের পূর্বাভাস। আর্জেন্টিনা শুধু দক্ষিণ আমেরিকার একটি দেশ নয়, এটি একটি জীবন্ত কবিতা, যেখানে প্রতিটি মানুষই এক একটি গল্প। তো দর্শক বন্ধুরা, এই ছিল তোমাদের প্রিয় দেশ আর্জেন্টিনার অল ডকুমেন্টারি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবা না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।